সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে রবিবার 10ই মে 2026 সাল, বাংলা 27শে বৈশাখ 1433 খ্রিস্টাব্দ, আরবি 22শে জিলকদ 1447। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 19 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 30 মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দর্শক মণ্ডলীর সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের সাথে দুইজন অতিথি, শুরু ভূঁইয়া এবং সরু বালি। প্রথমেই আমি প্রশ্ন করব শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। শুরু ভূঁইয়া, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখলাম জনাব তারেক রহমান যখন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলেন, তারপরে উনি যখন বেরোতেন আমরা দেখতাম ওনার সিকিউরিটি খুবই ঢিলেঢালা, অর্থাৎ উনি রাস্তায় বিভিন্ন মানুষের সাথে সেলফিও তুলেছেন। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে ওনার সিকিউরিটির ভিতরে সিকিউরিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি, যেমন ধরো গতকালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে উনি একজন বুদ্ধি প্রতিবন্ধীর বানানো গাড়ি চালানো দেখছিলেন, অর্থাৎ ওই গাড়ির পিছনে উনি বসেছিলেন। তো আমরা দেখলাম তখন এসএসএফের লোকরা ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে ওনাকে ঘিরে ধরছে, বারবার ওনার পিছনে দৌড়াচ্ছে। অর্থাৎ আমরা জানি যে ওই প্রধানমন্ত্রীর কার্যালয়টা টোটালি একটা সিকিউরিটির মধ্যে, ওর চারোপাশে খুব কড়া সিকিউরিটি থাকে, তার ভিতরে এসএসএফরা ওনাকে এভাবে নিরাপত্তা দিচ্ছে। মানে এত নিরাপত্তা কেন, যেহেতু এটা সিকিউরিটি এলাকার মধ্যেই তুমি আছেন। টি টেবিল আলোচনায় আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি খুবই যৌক্তিক। প্রধানমন্ত্রীর কার্যালয় নিঃসন্দেহে একটি কড়া নিরাপত্তা বেষ্টিত এলাকা। তবে ভিভিআইপিদের নিরাপত্তা প্রোটোকল আসলে পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। হয়তো সাম্প্রতিক কোনো গোয়েন্দা তথ্যের কারণে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে, বা নিরাপত্তার প্রোটোকল অনুযায়ী যে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য স্থানেই তার আশেপাশে এসএসএফ কে সবসময় সতর্ক থাকতে হয়। আপনার কি মনে হয় অন্য কোনো কারণ থাকতে পারে? না, আমার কোনো কারণ থাকতে পারে না। আমি নিশ্চয়ই এসএসএফ তার দায়িত্ব পালন করেছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে ওটা তো একটা সিকিউর এলাকা, অর্থাৎ উনি ওনার বাউন্ডারির মধ্যে আছে, তার ভিতরে উনি একটা অনুষ্ঠান করছে, সেখানে আমরা দেখলাম চারদিক দিয়ে এসএসএফ ঘিরে ধরছে ওনাকে। মানে যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সরুবালি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? সরুবালি, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা জানতে পারলাম যে হুমায়ুন আহমেদের ছোট ছেলে এবার ও লেভেল পরীক্ষা দিচ্ছে। আমরা বিষয়টা জানতে পেরেছি ওনার স্ত্রীর সোশ্যাল মিডিয়ার একটি স্ট্যাটাসে যে ও লেভেল পরীক্ষা দিচ্ছে ওনার ছোট সন্তান। আমি জানি যে ও লেভেলের একটি কেন্দ্র পড়েছে যমুনা ফিউচার পার্কে। তো আমি সেখানে গেলাম, আমি সেখানে গিয়ে দেখলাম যে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন চলছে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। তো আমি বুঝতে পারলাম না যে তারা ওখানে কেন আন্দোলন করছে রাস্তায় না করে। আমি যদি তোমাকে আন্দোলনের কথা বলি, আন্দোলনটা মূলত হচ্ছে বাথরুম থেকে। সেখানে দেখলাম যে লেখা বিভিন্ন কথা, যেমন ইউনূস হটাও, দেশ বাঁচাও। আমি বুঝতে পারলাম না তাদের আন্দোলনটা প্রকাশ্যে না করে তারা কেন বাথরুমের মধ্যে করছে। আমি পুরোটা শুনতে পাচ্ছি এবং তোমার প্রশ্নটা খুবই স্পষ্ট। এটা একটু বিস্ময়ের ব্যাপারই বটে, কারণ সাধারণত আন্দোলনগুলো প্রকাশ্যে রাস্তায় হয়, কিন্তু এখানে একটা নির্দিষ্ট জায়গায় বাথরুমের ভেতরে তারা এই স্লোগানগুলো দিচ্ছে। সম্ভবত তারা মনে করছে যে এইভাবে তারা নিরাপদে কিন্তু সীমাবদ্ধ জায়গায় থেকে তাদের বার্তা পৌঁছাতে পারবে বা নজর কাটতে পারবে।
এটা আসলে পরিষ্কার করতে হবে, কারণ তারা কোন উদ্দেশ্যে এটা করছে আর তাদের বার্তা কি আসলেই এইভাবে পৌঁছানো প্রয়োজন ছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তারা হয়তো বাথরুম থেকে শুরু করেছে, তারপরে হয়তো প্রকাশ্যে তারা রাস্তায় আসবে। দর্শক মণ্ডলী, আমরা শুনতে পেরেছি বিখ্যাত প্লেয়ার রানী হামিদের নাতি, কিংবদন্তি প্লেয়ার কায়সার হামিদের মেয়ে, কন্টেন্ট ক্রিয়েটর ক্যারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইবারকার হসপিটালের লাইফ সাপোর্টে আছে। আমরা আমরা শুনতে পেয়েছি যে ওনার রোগটা মূলত লিভার সিরোসিস, অর্থাৎ ওনার ফ্যাটি লিভার ছিল। সেখান থেকে উনি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হসপিটালে মৃত্যুসজ্জায় আছে। পরিবারের পক্ষ থেকে ওনার বাবা কায়সার হামিদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। সরুব আলীর কাছে আমার প্রশ্ন, সরুব আলী, তুমি কি আমাকে বলবে যে এই ফ্যাটি লিভার একটি নীরব ঘাতক, যেটা অনেক মানুষই এটাকে পাত্তা দেয় না, অথচ যাদের পেট বড় সবারই কিন্তু ফ্যাটি লিভার আছে। তুমি কি আমাকে বলবে ফ্যাটি লিভার হলে আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত? অসুস্থতা নিয়ে তার বাবা কায়সার হামিদ জানান, কারিনার ফ্যাটি লিভার ছিল, কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে ইনফেকশন হয়েছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এতেও আক্রান্ত। এমন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চায় পরিবার। এই পরিস্থিতিটা আসলে খুবই গুরুতর, যদিও অনেকেই ফ্যাটি লিভারকে হালকাভাবে নেয়। আসলে এটা ধীরে ধীরে লিভারের ফাংশন খারাপ করে দিতে পারে, এমনকি লিভার সিরোসিসে পরিণত হতে পারে। তাই যাদের ফ্যাটি লিভার আছে তাদের দ্রুত চিকিৎসা আর জীবনধারা পরিবর্তন করা খুব জরুরি, যাতে আরও জটিলতা এড়ানো যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি তার রোগমুক্ত কামনা করি। আমার সাথে এই কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের সাথে দেখা হয়েছিল। আমি যখন হংকংয়ে যাই তখন ওরা আমার সাথে একই ফ্লাইটে গিয়েছিল, এবং ও আর একটা বন্ধু ছিল, ডানা সম্ভবত। ওরা দুইজনের সিট দুই পাশে পড়েছিল এবং আমি পড়েছিলাম মানে ওদের পাশে। তখন ওদের বান্ধবী ডানা আমাকে রিকোয়েস্ট করলো যে ভাইয়া, আপনি যদি একটু পিছনের সিটে বসেন তাহলে আমরা দুজন একত্রে বসতে পারি। আমি তখন পিছনে যেয়ে বসি এবং ওরা দুজন একত্রে বসে। আমি দেখেছি তখন তারা, মানে মেয়েটা খুবই ভালো। আমি তার রোগমুক্তি কামনা করি। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য টিপস। এ ব্যাপারে আমি প্রশ্ন করব সরুব আলীর কাছে। সরুব আলী, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখলাম যে আমাদের পোল্ট্রি নায়ক জাহেদ খান কোনো একটা অনুষ্ঠানের রিহার্সালের জন্য নাচানাচি করছে। তোমার কাছে আমার প্রশ্ন, নাচ আমাদের শরীরের কতটা উপকারী? আমরা জানি যে নাচলে আমাদের শরীরের প্রতিটি জয়েন্ট নড়াচড়া করে এবং যথেষ্ট পরিমাণ ক্যালোরি বার্ন হয়। তুমি কি আমাকে বলবে যে দৈনন্দিন জীবনে আমাদের শরীরে নাচের গুরুত্বটা কতটা বেশি? অবশ্যই নাচ আসলে অনেক উপকারী। এটা কেবল আনন্দদায়কই নয়, বরং এটা হার্টের স্বাস্থ্য ভালো রাখে, নমনীয়তা বাড়ায় এবং মানসিক চাপও কমায়। নিয়মিত নাচ করলে শরীরে এন্ডোরফিন মুক্তি পায়, যা আমাদের মুড ভালো করে আর ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। সুতরাং দৈনন্দিন জীবনে নাচকে একটু সময় দিলেই আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। নাচ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমরা জানি যে নাচলে আমাদের ব্রেন থেকে এক ধরনের সিরোটোনিন বের হয়, যার কারণে আমাদের শরীর সুস্থ এবং মানসিক সুস্থতা অনেক বেশি হয়। সুতরাং নিয়মিত 10 থেকে 15 মিনিট নাচুন এবং সুস্থ থাকুন। দর্শক মণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।